দর্শক, আজ আমরা যেখানে এসেছি সেই রিসোর্টটারও একটু ব্যতিক্রমী নাম আছে, মাটিটা। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে 2 কিলোমিটার দূরে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে অবস্থিত বেড়ানোর এই ভুবন। ইকো ট্যুরিজমের নানান অনুষঙ্গে ভরিয়ে তোলা হয়েছে এই রিসোর্ট। আমরা কথা বলবো এই মাটিটার নাম সম্পর্কে, এর বিশেষত্ব নিয়ে জানবো এর আদ্যপান্ত। আমার সাথে রয়েছেন মাটিটার উদ্যোক্তা তাসনিম মাহমুদ এবং ডাক্তার মুনাল মাহবুব। শুরুতে জানতে চাইব যে এই মাটিটা নামটা যদিও একেবারেই পরিচিত, মাটির সাথে সম্পৃক্ত বা মাটি নিয়েই গঠিত এই নামটা, তবুও যদি একটু বলেন যে আসলে নামটা কিভাবে এলো বা এর রহস্যটা কি? আমাদের শুরু এবং শেষ যেহেতু মাটিতে, আর আমাদের এই জায়গাটা দেখছেন যে এটা পুরোটাই একদম নেচারের মধ্যে, আমাদের চারিদিকে পাহাড়, পাহাড়ের সব মাটি, আমাদের সব কিছু এমনভাবে করা যে আমরা মাটিটাকে আমাদের মেইন একটা মেইন আমাদের অ্যাট্রাকশন রেখেছি। তো তাই আমাদের নামটাও মাটিটা, যেহেতু মাটি তো আর মাটি রাখা যায় না, একটা শব্দ রাইমিং করার জন্য আমরা মাটিকে মাটিটা সাথে অ্যাড করলাম। আগে যেমন সবার খেলার মাঠ ছিল, গ্রামে সবাই আসা যাওয়ায় থাকতো, প্রতি সপ্তাহে যেত বাড়িতে, বা সবারই একটা গ্রামের সাথে টাচ ছিল। কিন্তু এখন আপনি দেখবেন যে আমরা এতই শহরকেন্দ্রিক, আমাদের এতই আমরা কি বলবো, চারিদিকে কোনো মাঠ নেই, বাচ্চাদের খেলার কিছুই নেই। তো আমার যখন প্রথমে আমি মা হলাম, আমি যখন আমার ছেলেকে দেখলাম বড় হচ্ছে, তখন দেখলাম যে খুবই টিভি, ইলেকট্রনিক্স যে এটা আজকাল হচ্ছে, যে আসক্ত হয়ে যাচ্ছে। তো এই জায়গাটি আমার ইনলজ যে ছিল, এখানে একটা ফার্ম হতো। তো আমাদের হঠাৎ করে মাথায় আসলো যে আমরা এরকম কেন কিছু করি না, যেখানে বাচ্চারা আসতে পারবে, খোলা মাঠে খেলতে পারবে, একটা এনভায়রনমেন্ট নেচারের সাথে যেখানে কানেকশন থাকবে। তো এই মাটিটা তৈরি বা মাটিটা চালু করার ক্ষেত্রে ইকো ট্যুরিজমের বিষয়টা কতটা প্রাধান্য পেয়েছে? মাটিটা তো পুরোই ইকো ট্যুরিজম, মাটিটার সব কিছু ইকো ফ্রেন্ডলি। আমাদের প্রথম টার্গেটটাই ছিল মাটিটা যখন আমরা করব যে ইট শুড বি ভেরি ইকো ফ্রেন্ডলি। আপনি দেখবেন চারিদিকে যখন ঘুরে দেখবেন আমাদের এখানে কিন্তু কোনো বিল্ডিং স্ট্রাকচার নেই। যতগুলোই স্ট্রাকচার দেখেছেন আইদার এটা মাটি দিয়ে তৈরি, না হলে এটা ব্যাম্বু দিয়ে তৈরি। আমরা কিন্তু আমাদের খাবারটাও কিন্তু একদম রেখেছি বাঙালি খাওয়া, মাছ ভর্তা, শাক, মানে এমনভাবে রেখেছি আমাদের মানে কালাভুনা, চট্টগ্রামের যে ঐতিহ্য, মেজবানি বিফ, মানে আমরা চাই যে চট্টগ্রামের ঐতিহ্যটাও ফুটে উঠুক, এবং আমাদের যে ইকো ট্যুরিজম এটাকেই কিন্তু আমাদের মেইন টার্গেট হচ্ছে ফোকাস করা। একটু বিস্তারিত যদি বলেন যে আসলে কি কি ধরনের সুযোগ সুবিধা এখানে আপনারা পর্যটকদের জন্য রাখছেন? আমাদের মেইন হচ্ছে ট্রান্সফরমেটিভ এডুকেশন। সেটা হচ্ছে ধরেন আমাদের কার্যক্রম সবার আগে আমরা যেটা শেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে আজকে হঠাৎ একটা ভূমিকম্প হলো বা একটা বিশাল এরিয়া নিয়ে আগুন লেগে গেল বা একটা খুব খারাপ একটা ন্যাচারাল ডিজাস্টার হলো, আপনার ঘর ভেঙে গেল, আপনি কিভাবে সাস্টেইন করবেন, কিভাবে সারভাইভ করবেন। সো আমাদের প্রথম কাজ ছিল যে মাটিটায় স্কুলের বাচ্চারা, ইউনিভার্সিটি, কলেজ, কর্পোরেট ওদের এনে ওয়াইল্ডারনেস একটা ট্রেনিং দেওয়া। সো সার্ভাইভেলের জন্য আমাদের এক টাইপের ক্লায়েন্ট বেস আছে যে যারা এখানে সার্ভাইভেল, ক্যাম্পিং, অ্যাডভেঞ্চার করতে আসে। সেকেন্ড একটা গ্রুপ আসে জাস্ট অ্যাডভেঞ্চার লার্ন করতে, যে কোথাও অ্যাডভেঞ্চার ট্রিপে যাবে, লেটস একটা মাউন্টেনে যাবে, সে মাউন্টেনে গিয়ে তার কী ধরনের সে টেরেন পেতে পারে, সে এখানে ট্রেকিং করে সেটা করতে পারে। আমাদের এখানে আমাদের খাড়া কিছু পাহাড়ের ফেস আছে যেখানে সে জুমারিং, র্যাপলিং এই ধরনের ট্রেনিং করতে পারে। তারপর আমাদের একটা অ্যাডভেঞ্চার টাওয়ারই আছে যে এখান থেকে সে ক্লাইম্ব করাটা শিখতে পারে। তো আমাদের একটা ক্লায়েন্ট বেস আছে যারা খালি নেচার দেখতে আসতে পছন্দ করে। আমাদের আরেকটা ক্লায়েন্ট বেস আছে যারা ধরেন ব্রিদেবল ওয়ালে থাকতে যায়। তো আমাদের এখানে যে আমরা ঘরগুলো করেছি মাটির ওয়ালস আর অল ব্রিদেবল। খুব ফেমাস একটা প্যাকেজ হচ্ছে ডে লং, সেটা হচ্ছে আপনি সকালবেলা আসবেন, বিকাল পর্যন্ত থাকবেন। এর মধ্যে আমাদের অর্গ্যানিক ফুড হতে শুরু করে আমাদের অল সর্ট অফ অ্যাক্টিভিটিস আমরা এগুলো আপনাকে করিয়ে দিব। একটা ট্রিট অফ অ্যাক্টিভিটিস আছে, পাহাড়ের উপরে উঁচা গাছ, এক গাছ থেকে এক গাছ ডিফারেন্ট অবস্টিকেল কোর্স করে এটা যেতে হয়। আমাদের এখানে 2-3 লেভেলের জিপ লাইন আছে, খুব ফান অ্যান্ড অ্যাডভেঞ্চারাস একটা অ্যাক্টিভিটি। আপনি লেকের এই পার ওই থেকে ওই পার জিপ লাইন করে চলে যেতে পারছেন। আমাদের একটা জায়ান্ট সুইং আছে, আর আমাদের একটা নাইট প্যাকেজ আছে যে আপনি চাইলে রাত্রে মানে সন্ধ্যা থেকে নিয়ে রাত পর্যন্ত থাকতে পারেন।